বৈষম্য বিরোধী আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শরীয়ত খানের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত 18 জুলাই শান্তিনগরে গৃহকর্মী লিজা হত্যা মামলায় মঙ্গলবার মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার এসআই পায়েল হোসেন। আর রিমান্ড আবেদন বাতিল চেয়ে আসামির জামিন আবেদন করেন আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলাগুলো হত্যা মামলা, হত্যার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং একটি কথা মামলা বলেছি যেটা টাকা পয়সার ব্যাপার, সেটা অলরেডি এই এজাহারে আছে, আমদ সুমানের কথা বলা আছে। আর যে বিষয়গুলি আমি অন্যান্য যে বিষয়গুলো বলেছি জাতির সামনে এদের বিভিন্ন যে 15 বছরের কার্যক্রম সেগুলি আমি তুলে ধরেছি। আজকের যে মামলা হচ্ছে আমাকে বিজ্ঞ আদালতে হচ্ছে নোটিশ উপস্থাপন করা হয়েছে, এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না, কোনোভাবে জ্ঞাত না, ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি বিজ্ঞ আদালতের কাছে নির্বিচার চাচ্ছি। রাজধানীর ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় সাংবাদিক শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। এদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার রাতে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। অপর এক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এই রাশেদ খান মেনন সহ কারা জড়িত ছিল মূল রহস্য তথ্য উদ্ঘাটনের জন্যই বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা আইনজীবীরা সহায়তা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। একই সাথে উত্তরা পূর্ব থানার 6 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। শরীয়ত খান, RTV, ঢাকা।